কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বাইক ইউনিয়নের মাদলা গ্রামের ফিরোজ মিয়া 28 বছর পর জেল থেকে বের হয়ে আলোর মুখ দেখলেন। শুরুতেই কসবা টিভির সংবাদ শিরোনাম। ফারজানা রশিদ ঢালির সহযোগিতায় বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বাইক ইউনিয়নের মাদলা গ্রামের পিতা মৃত সুবহান মিয়ার ছেলে ফিরোজ মিয়া 28 বছর পর জেল থেকে বের হয়ে আলোর মুখ দেখলেন। 1974 সালে স্থানীয় দুলু মিয়া নামে এক ব্যক্তির হত্যা মামলার আসামি হয়ে বিভিন্ন স্থানে পলাতক থাকেন। 1994 সালে কসবা থানার পুলিশের হাতে আটক হয়ে কুমিল্লা সহ বিভিন্ন জেলা কারাগারে অবস্থান করেন। পরিশেষে গত 3 বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে অবস্থান করার পর 20 ডিসেম্বর 2022 সালে সকাল 10:30টায় মুক্তি পেয়ে আলোতে বের হয়ে আসেন। দীর্ঘ 28 বছর পর জেল থেকে মুক্তি পাওয়ার পর তার জেলখানার সঙ্গী কামাল উদ্দিন, রাশেদ ও আমজাদ হোসেন ফিরোজ মিয়াকে ফুল দিয়ে অভিনন্দন সহ শুভেচ্ছা জানান। ফিরোজ মিয়া আরও জানান, দুলু হত্যা মামলায় তিনি সহ 4 জন আসামি। জেলখানায় একজনের মৃত্যু হয়েছে, অবশিষ্ট 2 জন জেল থেকে মুক্তি পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, 28 বছরে তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি। আমার চাকুরি জীবনে এই প্রথম দীর্ঘ কারাভোগের পর মুক্ত হয়েছে। অত্যন্ত সুন্দর মনের মানুষ, ভালো মানুষ, আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। ফিরোজ মিয়া, পিতা মৃত আব্দুল সোবহান, আমার বাড়ি কসবা। জেলখানার সঙ্গী কামাল উদ্দিন বলেন, ফিরোজ ভাইকে জেলখানায় কথা দিয়েছিলাম তার মুক্তির দিন ফুল দিয়ে শুভেচ্ছা সহ অভিনন্দন জানানো হবে। এবং সময় টিভিকে আজকে দীর্ঘ 28 বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে একজন ফিরোজ ভাই, যার বাড়ি আমাদের কসবা মাদলাতে, ওনার 28 বছর পর জেলখানা থেকে বের হচ্ছে। ওনার সাথে আমার পরিচয় জেলের মধ্যে, জেলের ভিতরে ছিলাম আমি ওই সময়ে। তো ওনার সাথে আমি ওয়াদা দিয়েছিলাম যে ওনার জেল থেকে বের হলে ওনাকে আমি জেল গেট থেকে রিসিভ করবো। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে ওনাকে আমি ওনার ইচ্ছা মতো ওনাকে আমি জেল গেট থেকে রিসিভ করেছি। এবং ওনার ইচ্ছা হচ্ছে এরকম, ওনার অনুভূতিটা যে ওনাতে 28 বছর যাবৎ এই জেলের বাহিরের যে আলোটা ওনা দেখতে পাচ্ছিলেন না। আজকে ওনার এই আলো পেয়ে ওনা অত্যন্ত আনন্দিত এবং খুশি। ওনার বাকি জীবন, ওনার যে সন্তানরা আছে ওনাদের সাথে বাকি জীবন কাটাতে চান, ওনা আমাকে এটা ব্যক্ত করেছেন। কুমিল্লা তার ছেলের বাসায় চলে যান এবং বাসায় গিয়ে মৃত স্ত্রীর কবর জিয়ারত করার কথা জানান। ফিরোজ মিয়া সাক্ষাৎকারে কসবা টিভিকে আরও জানান, এই আলো দেখে আপনার দীর্ঘদিন অন্ধকারের থেকে বন্দি ফালাই ছিলেন, এই যে আপনি আলোতে আসছেন, আপনার কাছে কেমন লাগে? এখন আপনি কি করবেন? এই যে বেরিয়ে এখন আপনি কি করবেন? আপনি কি ছেলেমেয়ের কাছে বলে এটি করতে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যার সাথে আমরা কথা বলেছিলাম, এরা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা বাইক ইউনিয়ন মাদলা গ্রামে স্থায়ী বাসিন্দা। 1985 সালে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, যে কথাটা বলেছিলেন যে মার্ডারের হত্যা মামলা করে সে 28 বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে বেরিয়েছেন। ইটের দেওয়ালের অন্ধকার থেকে আলোতে বেরিয়ে এসে উনি যে জলমলে একটি শব্দ বলেছেন যে 28 বছরের জেলখানায় তার কোনো অভিযোগ বা কোনো অভিযোগ না থাকার কারণে জেলার ইকবাল হোসেন বেশ ওনার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা চাই আলোর পথে যে আলো রোশনী হয়ে থাকবেন এই ফিরোজ মিয়া, ডালি, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।